আমরা যখন দেখবো আপনাদের কথাগুলো সব বুঝতেছি এটার জন্য যারা দায়ী অলরেডি অর্ডার করা হয়ে গেছে তাদের শাস্তি আদায় আনা প্রতিশ্রুতি শুনবো প্রতিশ্রুতি না, আমরা কিন্তু অনেক জায়গায় অ্যাকশনও যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছিল আমাদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে, সেটা আমাদেরকে দেওয়া হয়। জীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আপনারা দেখছেন। আমরা তো জেলা পর্যায়ে আছি, আমাদের শীর্ষ পর্যায়ে যারা হাসনাত ভাই সহ তাদের লাইভ নিরাপত্তাহীনতা। যেমন হাসনাতের সাথে যারা ই করছে, আমাদের হাসনাতের সাথে ঘটনা ঘটার সাথে সাথে কথা হয়েছে, ওই দিন রাত্রে কিন্তু আমরা 54 জন যে আইনের আওতায় নিয়ে আপনারা গ্রেফতার করতেছেন, কিন্তু বিচার হচ্ছে না কেন? তাদেরকে আবার বাইরে হয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? বিচারটা হচ্ছে না, কিন্তু বিচার কিন্তু কিছুদিনের ভিতরে, যেহেতু বিচারের একটা প্রসিডিউর আছে, কিন্তু বিচারটা আমার হাতে না। আমি হলো আইন, আমরা ওই জন্য সংস্কার চাচ্ছিলাম স্যার, সেটারও আপনারা আমাদের সঙ্গে সংস্কারের ক্ষেত্রে তো একটা সংস্কার কমিশন কাজ এই রাষ্ট্রকে পাহারা কে দিচ্ছে তাহলে? সব ঘটনা ঘটার পরে হবে আসলে না, ঘটার আগেও ধরা হচ্ছে, ঘটার পরে হচ্ছে, এটা আমি তো অস্বীকার করবো না। এটা ঘটার আগে হচ্ছে, এটা কোন অবস্থায় এটা এটা কোন অবস্থায় আমি এখানে আসার পরে জানতে পারছি। আমি সাথে সাথে এটার সাথে যারা যারা কনসার্ন তাদের সাথে কথা বলছি এবং তাদের বলছি এটা আইনের আওতায় থাকা কি না। আমি শুধু এর না, আমি চিফের পেজের সাথেও কথা বলছি। একটার বেশি যদি দুইটা মোবাইল নিয়ে আসে, ইমিগ্রেশন পুলিশ সেটা ধরে ফেলে একদম মুহূর্তে। কিন্তু একজন রাষ্ট্রপতি, এতদিন দেশের রাষ্ট্রপতি ছিল, সেই শাসনের প্রটোকলে গেছে স্যার। স্যার এইটাই আপনাকে স্বীকার করতে হবে। এক, দুই নাম্বার স্যার, আপনারা স্যার আমাদের রক্তের উপরে বসে আছেন স্যার। আজকে আপনি দিনাজপুরে আমরা যে আহত আছি, আমরা যে এই আন্দোলনে এই প্রথম সারির যোদ্ধা ছিলাম, আপনারা আমাদেরকে কোনোভাবে কনসার্ন আমাদের যে বলার কথাগুলো আপনারা কিন্তু শোনার জন্য আমাদের উপরে এই পুলিশ প্রশাসনই কিন্তু গুলি করছে। হয়তো একটু চেঞ্জ হয়েছে, কিন্তু তারাই কিন্তু গুলি করছে। আপনারা তাদেরকে নিয়ে আবার বলতেছেন তারাই আবার এইটা কতদিন চলবে আর কি স্যার? মানে এটা কতদিন চলবে? 15 বছরের জঞ্জাল যেটা, এটা তো আমার 2 দিনে তো আপনি শেষ করতে পারবেন না। জি স্যার, একটা জিনিস হলো আপনারা একটা দেখেন, আমরা যখন দেখব স্যার আপনারা আপনাদের দায়িত্ব দিচ্ছেন, সব বুঝতেছি ওই স্যার। পরিস্থিতি থেকে কি একটু উন্নতি হইছে কিনা? আব্দুল হামিদ শুধু পদত্যাগ না, তাকে শাস্তির আওতায় আনতে হবে। শাস্তির আওতায় পদত্যাগ না, ওটা ইনকোয়ারি করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। কতটুকু সময় স্যার? সময় কতটুকু হয়ে গেল স্যার? সময় কতটুকু স্যার? সময় আমি তো ধরেন এখানে আসার পরে, আমি তো এখানে আসার পরে আমি তো মানে আমার তো একটা সময় তো আমার আমি পাইছি 24 ঘন্টার মধ্যে হবে স্যার এটা তাদের ব্যবস্থা। এখন আমি তো ধরেন যাইতেছি এগ্রিকালচার আমার একটা প্রোগ্রাম, আমি অলরেডি ওই এখন যে গাড়িতে যাবো এটা কতটুকু আগাইছে হয়তো কিছু জানতে পারবো, বাট অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে, এটা যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবে। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে শাস্তি দেওয়া, তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো।